মূর্খ, আর আমি কিছু জানি না, কিছু বুঝি না, কিছু দেখিনি। আমি বলছি আমি বড় পণ্ডিত। হ্যাঁ গো, আমি আপনাদের বলছি না, আমি বলছি আমি অনেক জানি, অনেক বুঝি, আমার অনেক কিছু দেখা আছে। আর যার ক্ষণ ইচ্ছায় পৃথিবী লয় প্রলয় হতে পারে, তিনি বলছেন আমি মূর্খ। এইটাই হলো আমার চৈতন্যের সেবা। ত্রিনাদোপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মাননান কীর্তনিয়া সদা। তাই ভগবানের কাছে যাই, কি চাই আমরা? রূপঙ্গে দেহি, ধসঙ্গে দেহি, ধনঙ্গে দেহি, না না না। বলছে আমাকে চাইতে হবে ঈশ্বরের কাছে। সেটা চাওয়া পাওয়াটা কি? অহৈতুকী ভক্তি, বিনিময় প্রথা নয়। এই যে দেখুন, বিনিময় প্রথাকে আমার মহাপ্রভু বর্জন করেছেন। নিতাই গৌর হরি বল। তুমি আমাকে একদিন সেবা দিয়েছো, তাই তো আমি তোমাকে একদিন দিলাম। তুমি আমাকে এক কাপ চা খাইয়েছো, প্রতিদিন তুমি খাওয়াও, তার বিনিময়ে আমি তোমাকে একটা চা দিলাম, একটা পান দিলাম। না না, ভালোবাসা হলো তুমি আমাকে ভালো নাও বাসতে পারো, আমি তোমাকে ভালোবাসি, এটাকেই বলে ভালোবাসা। ভগবান এই বিশ্ব সংসার কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে বলুন তো, কত কিছু দিয়েছে। প্রথমে ছোট্ট একটি বালক বা বালিকা করে ধরণীতে পাঠিয়েছে। একদিন কিছু ছিল না, এক এক করে সব হয়েছে। আলো তার দেওয়া, বিনিময়ে কিছু দেই কি? বাতাস তার দেওয়া, বিনিময়ে তো কিছু দেই না। এই ধরণীতে ধারণ করে আছে তার দেওয়া, তাকে কত অপমান করি, মলমূত্র ত্যাগ করি, তার বিনিময়ে তাকে কিছু দেই না। এই সূর্য আলো তার দেওয়া জিনিস ভোগ করি, বিনিময় কিছু দেই না। আচ্ছা, মাসে মাসে কারেন্টের বিল দেন, বিলটা না দিলে কি হবে? নিতাই গৌর, কি হলো? লাইন কেটে দিবে। তো আমরাও যারা লাইন কাটা নয়, আপনারা এখানে যারা লাইনে যুক্ত আছেন তারাই এখানে এসেছেন, আর যারা লাইন কাটা হয়ে গেছে তারা এখানে এসে উপনীত হতে পারে নাই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তা লাইন কাটা না যাওয়াতে হয় তোমার চরণ থেকে। আমি যেন তোমার চরণ থেকে কোনোদিন লাইন কাটা পড়ে না। তুহে বিশরি মন তাহে সমাপন অবমুঝ হয় কোন কাজে। মাধব, তোমাকে ভুলে গিয়ে কোথায় তার মধ্যে সমর্পণ করে রেখেছি। কাকে? স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এত দিয়েছো না আমাকে, নাতিপুতি, তাদের ঠেলায় তোমাকেই ভুলে গেলাম। নেতাই গৌর হরি বল। এটা কি ঠিক হচ্ছে? ভগবান অনেক দেয় কিন্তু তার বিনিময়ে কিছু দেয় না। আপনি 1 বিঘা জমি কাউকে বন্ধক রাখেন, বিনিময়ে একটা কিছু পান না, ভয় নেই। শুধু একবার কৃষ্ণ কৃষ্ণ বলো বলো, হাত তুলে, বাহু তুলে, হাততালি। কৃষ্ণ কৃষ্ণ বলো বলো, কৃষ্ণ কৃষ্ণ
বলবদনে কৃষ্ণ 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 বলবদনে কৃষ্ণ কৃষ্ণ বলবদনে কৃষ্ণ কৃষ্ণ বলবদনে এই কৃষ্ণ কিছু বলেন নাই তো। হরিদাস এক জায়গায় বসে হরিনাম করতেন। তো হরিনাম করলে কি হয়? মহাপ্রভু বলছেন কেউ যদি মন প্রাণ দিয়ে একবার কৃষ্ণ নাম করে তার সকল তীর্থ করা হয়ে যায়। সারা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার তীর্থ হয়ে যায়। সকল ভাগবত শ্রবণ করা হয়ে যায় যদি একবার কৃষ্ণ নাম করা হয়। আচ্ছা বাবা, তাহলে এত বড় সুযোগ কি ছাড়া যায়? কি গো, ছাড়া উচিত? আপনি ঘরে বসে কৃষ্ণ নাম করবেন, যত তীর্থের যত ফল এসে আপনার কাছে এসে ঘোরাফেরা করবে, বলে না আমি ওখানে গেলাম না, কোনো আমার হলো না, আক্ষেপ করবেন না। সমাধান করেছে আমার মহাপ্রভু। তোমরা হরিনাম করো, গুরুচরণ আশ্রয় করো, সদ্গুরুর চরণে আশ্রয় করে তোমরা কৃষ্ণ নাম উপদেশ নাও। তাহলে কি হবে? আবার কৃষ্ণ নামও সব নাম নেওয়া যাবে না। একটি নাম মায়া পেয়েছে রাম হইতে, সেটা হলো সরয় অক্ষর। আর হরিদাসের কাছে যে নামে পেয়েছে সেটা হলো অষ্টাদশ অক্ষর। নিতাই গৌর হরি বল। নাম নাও, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ গুণামৃত শ্রবণ করো। তাই এই রূপে হারিল গৌরামার সব নর নারী। এই রূপে এই রূপে হারিল গৌরামা আমার রসের গোড়া ভাবের গোড়া গো। গৌর সুন্দর কোন রূপে? নিজের রূপ নিজের গুণে। গৌর সুন্দরের এমন এক রূপ। ও বাবা, রূপটা কেমন তাহলে বুঝেন, আর তার গুণটাই বা কেমন। এখনো কত শত পাগলের মতো গৌর গুণ গান শোনার জন্য ছুটে বেড়ায়। কোথায় কীর্তন হবে, কোথায় আমার গৌরের কথা হবে। হ্যাঁ, এই আসরে নবদ্বীপ থেকে আসাও কিছু ভক্ত আছে। তার আগত বাড়ি ছিল নবদ্বীপ, আগত বাড়ি নদিয়ার নবদ্বীপ ধুবুলিয়ায় বাড়ি। এই আসরে দেখে আমি চিনতে পারলাম। তো যাই হোক, কৃষ্ণ কথা শোনার জন্য মানুষ কোথা থেকে আসে? কাকদ্বীপ থেকে অনেক এসেন, আমার গুরুমা এসছেন, কাকদ্বীপ থেকে অনেকেই আসছেন কৃষ্ণ কথা শোনার জন্য। তারা বেঁচে দিয়েছে মনপ্রাণ জীবন যৌবন ঈশ্বর চরণে। হা কৃষ্ণ গোবিন্দ বলে তিল তুলসী দিয়ে তারা চরণে বিলিয়ে দিয়েছেন। তাই কৃষ্ণ কথা যেখানে হয় তারা পাগলের মতো ছুটে বেড়ায়, কখন একটু হরি কথা শুনবো।
এই রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী। রাধা মোহনে কহে কিছু না হলো আমারে, আমার হলো না আমার হলো না গো, আমার হলো না গো, আমি যেমনি এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো, আমি যেমনি এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না। আমি যেমনি এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো, হবে যেমনি এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো, হবে যেমনি এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো, দেখো আর কি আমার ভাগ্যে হলো না, কি হলো না? গুরুচরণ শরণ করা হলো না, ভক্ত সঙ্গ করা হলো না। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? রামানন্দ রায় এবং মহাপ্রভু কৃষ্ণ কথামৃত গোদাবরী তীরে যখন হয়, রামানন্দ রায় বলতে পারো জীবের দুঃখ কোনটা? কোন দুঃখ গুরুতর? কারো স্বামী মারা গেছে, পুত্র মারা গেছে, এটা তো সংসারের ধারা, এ জন্মাবে আর মরবে, নিতাই গৌর হরি বল, এগুলা কোনো দুঃখ নয়। ও মায়েরা, মৃত্যু তো হয় না গো, এই আমার আত্মাকে মারার কোনো যন্ত্র এখনো এই পৃথিবীতে জন্মায়নি, নিতাই গৌর হরি বল। একটা কথা মনে রাখবেন, এই আত্মা মারার কোনো যন্ত্র নাই, দেহ মারার যন্ত্র আছে। হরি বল হরি বল। এই দেহটা পরিত্যাগ করে অন্য একটা রূপ নেব। আজ আমি মানুষ আছি, কাল হয়তো কুকুর, গরু, ছাগল, ভেড়া, যায় কিছু একটা হব। কেন? বিদ্যাপতি ঠাকুর বললেন, করম বিপাকে গতা গৌতি পূর্ণ পূর্ণ মতি রঘু দ্বাপর সঙ্গ। হ্যাঁ, করম বিপাকে গতাগতি, আশা গতাগতি মানে কি গো মা? এই তো মা বলছে কি আশা আর যাওয়া কোথায়? একবার কাকদ্বীপ যাব, নামখানায় আসবো, না কলকাতা, না বেঙ্গালুরু, কোথায়? এই পৃথিবীতে ঘুরবো, খালি ঘুরবো। কত চতুরানন মরি মরি যাওয়াত নত আদি অবসান। কত লোক মরে সাফ হয়ে যায়। আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে সেও পরিষ্কার হয়, আবার ঈশ্বর যখন কৃপা করে আবার এই ধরনীতে আসে। তাহলে আত্মা অবিনশ্বর, তাকে মারার কোনো যন্ত্র নাই। তাহলে এই যে দেখুন, এই কৃষ্ণ কথা যারা শুনছেন তাদের আত্মা যাবে কোথায়? কৃষ্ণ কথা যারা শুনছেন, যারা অংশ গ্রহণ করেছেন, তাদের আত্মা যাবে কোথায়? বলছে এই দেখুন, শাস্ত্র বলছে
আমি একটা গাথা গো, মহাজনের কিছু মাল নিয়ে এসেছি, আপনারা নিজ গুণে গ্রহণ করুন। নিতাই গৌর হরি বল। গাধা গাধা, আমি একটি গাধা, মহাজনের কিছু মাল নিয়ে এসেছি, আপনারা একটু একটু নিলে এই আমার গাধা জনমটা ধন্য হবে। এই জগতে ঝাঁটা, জানেন ঝাঁটাকে যে হাত দেয় সে আবার হাত পা ধুয়ে কিন্তু ঘরে যায়। তাই আমার মতো অধমের ঝাঁটাই যদি আপনাদের হৃদয় কিঞ্চিত পরিষ্কার হয়, তাহলে আমার এই ঝাঁটা জনমে ধন্য হবে, আমার এই ঝাঁটা জনমে ধন্য হবে। আপনাদের বলে বুঝাতে পারবো না, আপনাদের সঙ্গ পেয়ে যে আমি কি আনন্দিত। কেন জানেন, এই বলছে ভগবানের কাছে যখনই যাবে তুমি, তার আগে তোমার ভক্তের সঙ্গে, ভগবানের ভক্তের সঙ্গে তোমার মিলন হবে, এটা শাস্ত্রের কথা। নিতাই গৌর হরি বল। আপনারা যে ভগবানের কাছে যাবেন এটা একেবারে গ্যারান্টি। কেন, ভগবানের কাছে যখনই মানুষ যেতে চায় তার আগে তার ভক্তের সাথে মিলন হয়। আর ভক্ত সঙ্গ করলেই, ডাক্তার কাছে যেতে হলে আগে ডাক্তারের চেলা চামুন্ডার কাছে সাক্ষাৎ হয়। নিতাই গৌর হরি বল। সরাসরি ডাক্তার কাছে কি যাওয়া যায়? তাই ডাক্তার কাছে যেতে হলে যেমন তার চেলা চামুন্ডার কাছে আগে যেতে হয়, তাই ভগবানের কাছে যেতে হলো ভগবানের ভক্তের কাছে আগে যেতে হয়, তবেই না ভগবানের কাছে যাওয়া যাবে। যাই হোক, দুঃখ কোনটা, যে কথাটায় আমি ছিলাম, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। মহাপ্রভু রামানন্দকে বললেন, রামানন্দ বলো তো দেখি। বলছে, প্রভু গো, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। নিতাই গৌর হরি বল। যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হবে না, এর চেয়ে বড় দুঃখ আর কিছুই জগতে নাই। যেদিন সাধু সঙ্গ হবে, যেদিন ভক্ত সঙ্গ হবে বাবা, সেদিনই হবে এই জনমের সফলতা। যেদিন সাধু সঙ্গ হবে না, সাধু সঙ্গে গেলে কি হয়? বলে সাধু সঙ্গ কি হবে? বলে লব মাত্র সাধু নাম সর্বসিদ্ধ হয়। সামান্য কাল যদি কেউ, কিঞ্চিত কালও যদি কেউ একটু সাধু সঙ্গ করতে পারেন বাবা, তার সকল বাসনা পূর্ণ হবে। নিতাই গৌর। এই কথাটা শুনলেন কে? বৈষ্ণব পদকবি রাধামোহন দাস। আরে না হলো আমারে রে,
জয় জয় শ্রী গুরু নিতাই গৌরনাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি। বাহ, এত সময় আমরা বহুর কথা অমৃত শুনেছিলাম। আসুন না এবার সকলে মিলে মধুময় বৃন্দাবনে প্রবেশ করি।